Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel. Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabi Allah wa ala alika wa ashabika ya Nur Allah প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই মাদানী চ্যানেলের স্ক্রিনের সামনে বসে হয়তোবা এই অনুষ্ঠানটি দেখছেন। আপনাদের সকলকে জানাই আমাদের অনুষ্ঠান পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আরো একটি সকালে আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা আপনাদের সামনে আসার সৌভাগ্য দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারেও শুকরিয়া জ্ঞাপন করছি এবং সাথে সাথে আজকেও আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী এবং নাত খা ইসলামী ভাইও থাকেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকেও সেই সুবাদে আমাদের নাত খা ইসলামী এবং মোবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা নাতে রসুলে মকবুল এবং কোরআনে পাকের থেকে তিলাওয়াত শ্রবণ করে থাকি এবং আরো বিভিন্ন টপিকের উপর আলোচনা করে থাকি, বিভিন্ন সেগমেন্টও আমাদের অনুষ্ঠানে শামিল করে থাকি। তো আসুন আমরা অনুষ্ঠানটি শুরু করার প্রারম্ভে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার কি পরিমাণ ফজিলত এবং বরকত রয়েছে তা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যা সারমর্ম কিছুটা এরকম: যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, 50 বার দরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফাহা করবে। আসলে আমরা একবার মুহাম্মদ সহকারে দরুদে পাক পাঠ করিনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রারম্ভে কুরআনে পাকের থেকে তিলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা অনুষ্ঠানের শুরুতেই সকাল সকাল আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে পাকের তিলাওয়াত করার, এর বরকত হাসিল করার তৌফিক দান করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের নাত খা ইসলামী ভাই রমজান ভাইয়ের কাছ থেকে আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लिम अलैका या हबीबल्लाह। बुला लो मदीने में, बुला लो फिर मुझे शाही बहर मदीने में, बुला लो फिर मुझे शाही बहर मदीने में, मैं फिर रोता हुआ तेरे दर
آقا نہ دولت دے نہ شہرت دے مجھے بس یہ سعادت دے تیرے قدموں میں مر جاؤں رو رو کر مدینے میں آقا تیرے قدموں میں مر جاؤں رو رو کر مدینے میں بلا لو مجھے ایشا بحرو بر مدینے میں پھر روتا ہوا تیرے در پر مدینے میں مدینے کبھی تو اپنا بھی لگ جائے گا بستر مدینے جانے والوں جاؤ فی امان اللہ مدینے جانے والوں جاؤ فی امان اللہ کبھی تو اپنا بھی لگ جائے گا بستر مدینے میں کبھی تو اپنا بھی لگ جائے گا بستر مدینے میں میرا غم بھی تو دیکھو میں پرا میرا غم بھی تو دیکھو میں پرا دور طیبہ سے آقا میرا غم بھی تو دیکھو میں پرا دور طیبہ سے سکون پاؤں گا بس میرا مدینے میں بلا لو پھر مجھے ایشا بحرو بر مدینے میں پھر روتا ہوا تیرے در پر مدینے میں سلام کہنا میرا بھی رو رو کر سلام کہنا سیو میرا بھی رو رو کر سلام شوق کہنا سیو میرا بھی رو رو کر سنانا دستن غم میری رو کر مدینے میں بلا لو مجھے ایشا بحرو بر مدینے میں پھر روتا ہوا تیرے در پر مدینے
सब्ज़ गुंबद रो रो कर बुला लो या रसूल अल्लाह बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह बुला लो हम गरीबों को बुला लो या रसूल अल्लाह रोशन फातिमा हैदर मदीने में रोशन फातिमा हैदर मदीने में मदीना मेरा सीना हो मेरा सीना मदीना हो आका मदीना मेरा सीना हो मेरा सीना मदीना हो मदीना दिल के अंदर हो दिले मुझे दर्द मदीने में मदीना दिल के अंदर हो दिले मुझे दर्द मदीने में बुला लो मुझे शाह बहरो मदीने में मैं फिर रोता मैं फिर रोता तेरे दर पर मदीने में মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা খুব সুন্দর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। আসলেই আকা আলাইহি সালাতু ওয়াসসালামের দরবারের হাজিরি এটা খুবই সৌভাগ্যের বিষয়, এবং তারই সৌভাগ্য হয় যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নেয়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরাও মনে প্রাণে ডাকবো, ইনশাআল্লাহ একদিন আমাদেরও যাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রতিদিনই একটি টপিকের উপর আলোচনা করে থাকি। তো আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব সেই টপিক রিলেটেড একটি প্যাকেজ আমরা রেডি করেছি। আসুন প্রথমে আমরা দেখে নিই যে সেই প্যাকেজটি কি, এরপর ইনশাআল্লাহ আমরা টপিকের দিকে যাব। জি, আমাদেরকে সেই প্যাকেজটি চালিয়ে দিন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। হজ ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত। এটি ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জীবনে একবার হজ সম্পাদন করা ফরজ বা আবশ্যক। আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধারিত সময়। হজ পালনের জন্য মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুজদালিফা ইত্যাদি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। এটি পৃথিবীর বাৎসরিক একটি পবিত্র যাত্রা। যিনি হজ সম্পাদনের জন্য গমন করেন তাকে বলা হয় হাজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং অশ্লীল ও গুনাহের কাজ থেকে বেঁচে থাকে, সে হজ থেকে এমন অবস্থায় ফিরে আসে যেন আজই মায়ের গর্ভ থেকে বের হয়েছে। অর্থাৎ জন্মের পর শিশু যেমন নিষ্পাপ থাকে, সেও তদ্রূপী হয়ে যায়। আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তান আরাফার দিন হতে অধিক লজ্জিত ও অপদস্থ আর কোনো দিন হয় না, কেননা ওই দিন আল্লাহ তাআলা নিজের বান্দাদের প্রতি অগণিত রহমত বর্ষণ করেন ও অসংখ্য কবিরা গুনাহ ক্ষমা করে দেন। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আশিকদের হজ।
মাশাআল্লাহ, আপনারা হয়তো এতক্ষণ বুঝেই গিয়েছেন যে আমাদের বিষয়টা কি। যে আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে আশিকদের হজ। আমরা সবাই তো হজ সম্পর্কে শুনেছি যে হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, এবং হজ যার উপর ফরজ হয় সে হজ করতে যায় হারাম শরীফে এবং মদিনায়ে তাইয়্যিবায় জিয়ারত করতে। তো আজকে আমরা শ্রবণ করব যে আশিকদের হজ। এটা আবার কি, হয়তো মাদানী চ্যানেলের দর্শকদের এটা অবাক লাগতে পারে যে আশিকদের হজ কেন বলা হচ্ছে। হজ তো শুনেছি সবাই, কিন্তু আশিকদের হজ এটা কি? ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মোবাইলিকে দাওয়াত ইসলামী থেকে বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করব। প্রথমে আমরা যাব মাসউদ ভাইয়ের কাছে, যে আজকের টপিক হচ্ছে আশিকদের হজ। তো হজের সাথে আশিক এই জিনিসটা লাগানোর উদ্দেশ্যটা কি, যদি আমাদের কিছু মাদানী ফুল দিতে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। শব্দ আশিক যদিও বলাটা, উচ্চারণ করাটা আমাদের জন্য সহজ, কিন্তু এর মর্মার্থ অত্যন্ত সুগভীর, চিন্তা করা দরকার। এটা আশিক একটা হচ্ছে মদিনায় যাওয়া বা হারাম শরীফের মধ্যে উপস্থিত হওয়া, জি, আর একটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ডেকে নেওয়া। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আশিক সে যে তার প্রেমাস্পদের প্রতি, অর্থাৎ যার ইশকে সে জ্বলছে, আল্লাহ, তার প্রত্যেকটা কথায় আচরণে বিমোহিত হয়ে লাব্বাইক বলা, আল্লাহ, তার নিজেকে জ্বালিয়ে দেয়া তার মহাব্বতে, ভালোবাসায়। জি, আশিকের মুখে কখনো না হয় না, না শব্দটা হয় না। সে যার মহাব্বতে, ভালোবাসায় বিভোর, ওনার সবসময় সন্তুষ্টি কামনা করা, এটাই হচ্ছে আশিকের সবচেয়ে বড় চিহ্ন। যেমন আমি আল্লাহ ও তার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত করি, তো আল্লাহ ও তার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যা ইরশাদ করেছেন, যা হুকুম করেছেন, তার উপর লাব্বাইক বলা, এখানে কোনো নিজের চিন্তা এখানে না খাটানো। আল্লাহ তাআলা আমার উপর নামাজ ফরজ করেছেন, যে অবস্থায় থাকি না কেন আমাকে অবশ্যই নামাজের জন্য লাব্বাইক বলতে হবে, আসতে হবে। আমার জন্যে যেই গুনাহ থেকে বাঁচা আল্লাহ তাআলা আমার জন্য ফরজ করেছেন, সেই গুনাহমূলক কাজকে ছেড়ে দিতে হবে, চাই নফস যতই সেদিকে আমাকে ধাবিত করুক, উদ্বুদ্ধ করুক। এটাই হচ্ছে ভালোবাসার একটা চাহিদা। যেমন আমরা পতঙ্গ, কীট পতঙ্গ দেখি, যখন লাইট জ্বলে সে তখন নিজের জানের পরোয়া করে না, সে লাইটে বারংবার লাফ দিতে থাকে, লাইটের সাথে তার টাচ হতে হতে একসময় সে নিজে জ্বলে পড়ে ছারখার হয়ে নিচে পড়ে যায়। তো এটাই হচ্ছে ভালোবাসার লক্ষণ। এক ঘটনা এরকম রয়েছে যে কেউ কাউকে ভালোবাসতো, সে যাকে ভালোবাসতো তার প্রতি এতই বিমুগ্ধ ছিল যে একদিন প্রেমাস্পদ, যাকে ভালোবাসা হয়, সে পরীক্ষা করার জন্য প্রেমিককে তার পক্ষ থেকে একজন দূত পাঠালো যে তাকে বলিও তার মাংস খেতে ইচ্ছে হচ্ছে আমার। যদিও বা শরীয়তের দৃষ্টিতে এটা মানুষের মাংস খাওয়াটা জায়েজ নেই, এটা পরীক্ষামূলক বলা হয়েছে। তখন যার মাধ্যমে এই খবরটা দেয়া হলো, তাকে ওই প্রেমিক বলল যে তুমি জিজ্ঞেস করে আসো কোন জায়গা থেকে মাংস, কোন জায়গা থেকে দিব, আমি কি আমার বুক থেকে দিব, হাত থেকে দিব, কোন জায়গাটা তার পছন্দ। তো এটা হচ্ছে বহিঃপ্রকাশ। তখন প্রেমাস্পদ বলল যে আসলে মাংস খাওয়াটা আমার উদ্দেশ্য না, তার মহাব্বতটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য। তো আমরা তো হজ সবাই করতে যাই, জি, কিন্তু আল্লাহ তাআলার ফরমানের উপর কতটুকু আমরা লাব্বাইক বলতে পেরেছি, গুনাহ কতটুকু ছাড়তে পেরেছি। মূলত হচ্ছে ইবাদত যতটুকু পারেন তো করবেন। মূল ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা যে কাজগুলো থেকে আমাকে মানা করেছেন সেই কাজগুলো ছেড়ে দেয়া। এখন এই অভ্যাসগুলো তো আমাদের থেকে যায়, আর আমরা হজের মধ্যে উপস্থিত হয়ে যাই। আশিক তো এমন হওয়া চাই যে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক হাজিকে, এক যুবককে আমি মদিনায় মক্কায়ে মুকাররমার মধ্যে খানে কাবার কে স্পর্শ করে সে বারবার অঝর নয়নে কেঁদে যাচ্ছেন আর আরজু পেশ করে যাচ্ছেন, লাব্বাইক বলে যাচ্ছেন। কিন্তু মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা বারবার শুনছেন তার লাব্বাইকের প্রতি উত্তরে লা লাব্বাইক লা লাব্বাইক আওয়াজ আসছে, যে তোমার লাব্বাইক, তোমার হাজিরিকে কবুল করা হয় না। এখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাকে বললেন যে তুমি কি শুনতে পাচ্ছ না যে তোমার প্রতি উত্তরে লা লাব্বাইকা বলা হচ্ছে, তোমার হজ কবুল করা হয় নাই? তো তিনি বললেন 14 বার কেন? 14 বার
হজ করছিলেন যে আমি যদি 1412 যদি হজ করি আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি লা লাব্বাইক তোমার হজ কবুল করা হয় না, এবার এরকম যদি আওয়াজ আসতেও থাকে, তারপর আমি তো আল্লাহ তাআলার ঘর ছেড়ে কোথায় যাব? আল্লাহ, এই দরবার ছেড়ে কোথায় যাব? আমার দিলের আরজু পেশ করার জায়গা তো এখানেই। জি। তখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলার প্রতি ইলহাম হলো যে হে মালিক, এর লা লাব্বাইক আর এটার তাৎপর্য শুনে নাও যে এই বছর যারা হজ করেছে এবং এত বছর যে সে হজ করেছে সবগুলো আমি তার এই আমার প্রতি একটা ভালো ধারণার কারণে আমি কবুল করে নিয়েছি। আল্লাহ আগের হজ কবুল, এবছর যারা হজ করতে এসেছে সবার হজকে ইনার লাব্বাইকের উসিলায় আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তো আশিক তো এমন হওয়া চাই যে আমি আল্লাহ তাআলার দরবার ছেড়ে কোথায় যাব, আমি রাসূলের দরবার ছেড়ে কোথায় যাব। তো আশিককে এমনভাবে হাজির দেয়া চায় যে নিজের অতীতকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার দরবারে বস নিজেকে বিলীন করে দেয়। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আশিক তো সেই যে যাকে ভালোবাসে, তার প্রতি আকৃষ্ট হয়ে তার ইশকের মধ্যে ডুবে তার ইচ্ছা অনুযায়ী তার পছন্দ অনুযায়ী যে কাজগুলো রয়েছে তা করবে। যার সাথে যার মহাব্বত, যার সাথে আল্লাহ তাআলার মহব্বত, সে আল্লাহ তাআলার মহব্বতে পড়ে আল্লাহ তাআলাকে খুশি করতে চাইবে। যার সাথে বান্দার মহব্বত, সে বান্দাকে খুশি করতে চায়। আপনাদেরকে একটি আরজ করব যে হজে তো অনেকেই যায়, হাজি তো অনেকেই হয়, কিন্তু প্রকৃত হজ যেভাবে করা দরকার, প্রকৃত হাজি যেভাবে হওয়া দরকার, একজন হাজির আন্দাজ, একজন হাজির আপনার যে গঠন হওয়া দরকার, একজন হাজির যে অনুভূতি সেখানে গিয়ে হওয়া দরকার, তা হয়তোবা প্রকাশ হয় না, তা হয়তোবা তার থেকে হয় না সেটা করা। তো যারা হেরেম শরীফের মধ্যে গিয়েছেন, যারা যাবেন, একটা কথা বলে রাখবো যে আল্লাহ তাআলার দরবার ছেড়ে আর কোন দরবারে যাব? দেখুন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে সেখানে যাওয়ার, সেখানে গিয়ে যদি আপনি আল্লাহ তাআলার মহব্বতে ডুবে যদি কান্নাই না করতে পারেন, তাহলে চিন্তা করার দরকার যে আমি কোন পজিশনে আছি। আমি কি আল্লাহ তাআলার মহব্বতের যদি পার্সেন্টেজ করতে যাই, তাহলে আল্লাহ তাআলার সাথে আমার কানেকশন কতটুকু রয়েছে, আল্লাহ তাআলার সাথে আমার মহব্বত কতটুকু রয়েছে, তাহলে আমি বুঝে যাব যে আমি কি প্রকৃত আশিক এখন হতে পেরেছি কিনা। এমনও অনেক সময় মাসুদ হুজুর দেখা যায় যে আমরা হজের যারা যায়, ওরা সেখানে গিয়ে শুধু ঘোরাফেরার নামটাই হজের একটা নাম দিয়ে দেয়। তো এই ব্যাপারে যদি আপনি কিছু আমাদেরকে ফুল পেশ করতেন। হজ খানে কাবা দেখার জন্য অনেকে যায়, আর অনেক আশিকের জন্য খানে কাবা এগিয়ে আসে। আল্লাহু আকবার। তো ঘোরাফেরা করছি, তো হজের আহকামগুলো আমরা পালন করছি। তো হজ তো জাহিরিভাবে প্রকাশ্যভাবে হয়ে যাচ্ছে, তো আল্লাহ তাআলার দরবার কবুল হচ্ছে কিনা এটাই হচ্ছে অনেক বড় কথা। জি। যে হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা খানে কাবার তাওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য যাচ্ছেন। তো আমি কি নিয়ে যাব উনি চিন্তা করছেন। তো উনি খানে কাবার দিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছেন, গড়িয়ে গড়িয়ে। আমার কদম তো ওদিকে দেয়ার তো কোনো মানে এই যোগ্যতা তো আমার নাই, স্পর্ধা কিভাবে দেখায়। গড়িয়ে গড়িয়ে আল্লাহ তাআলার খানে কাবার দিকে এগোচ্ছেন। আল্লাহ তাআলার দয়া হলো, আর ওই খানে কাবা ওনার সামনে চলে আসলো। ওই খানে কাবা দেখছেন তো সামনের দিকে যাচ্ছেন, এভাবে ওনাকে খানে কাবা পর্যন্ত পৌঁছে দেওয়া হলো। আর অন্য বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা প্রতি এক কদম সামনে রাখেন, তো 2 রাকাত নামাজ পড়েন। এভাবে ওনারা হেঁটে 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 খানে কাবা পর্যন্ত পৌঁছেছেন। গিয়ে দেখলেন ওখানে খানে কাবার নেই, অস্তিত্ব তো আছে কিন্তু মূল খানে কাবা যেটা, ওটা ওখানে দেখছেন না। তখন আল্লাহ দরবারে আরজু পেশ করা হলে এই ঘটনাটা ওনার সামনে প্রকাশ পেল যে রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলাকে এগিয়ে আনার জন্য খানে কাবা তশরিফ নিয়ে গেছে। তাই তো আসলে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কান্না করছেন যে আল্লাহ, আমি তো পায়ে হেঁটে কখনো খানে কাবার মধ্যে যেতে পারলাম না। তো উনি দেখা গেল এই আশায় 20 বার মদিনায় মুনাওয়ারা থেকে হেঁটে হেঁটে খানে কাবার তাওয়াফ করার জন্য এসেছেন। আর তাওয়াফ শেষে উনি অঝোর নয়নে কান্না করছেন। মাকাম ইব্রাহিমের কাছে এসে ওখানে মাথা রেখে উনি নামাজ পড়লেন এবং মাথা রেখে আল্লাহর দরবারে অঝোর নয়নে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি অধম বান্দা, তোমার এখানে এসেছি, তুমি আমাকে মাফ করে দাও। দেখেন, যিনি জান্নাতের সরদার, যিনি জান্নাতের যুবকদের সরদার, উনি খানে কাবার তাওয়াফ করার পর হেঁটে হেঁটে এসেছেন। তাওয়াফ করার পর আল্লাহ তাআলার দরবারে ওঝর নয়নে কাঁদছেন আর নিজেকে অধম অযোগ্য বলে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছেন। এভাবে উনি যখন ফরিয়াদ শেষে বের হয়ে যাচ্ছেন, তো দেখলেন
ওখানে মক্কার ফকিররা সৎকার খানা খাচ্ছেন, তখন তাকে দাওয়াত দিল, এ হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমাদের সাথে মেহমান হয়ে যান, বসে যান। উনি বসে গেলেন, বসে দস্তখানায় বসে বললেন, দেখেন এটা যদি সৎকার খানা না হতো আমি অবশ্যই আপনাদের সাথে খেতাম। এটা তো সৎকার খানা, সৈয়দ বংশের জন্য, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের জন্য যাকাত ফিতরা সৎকার খানা খাওয়াটা হারাম। তো আপনারা চলুন আমার সাথে। উনি তাদেরকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং ভালো করে খাওয়ালেন এবং উপযুক্ত বিনিময় অর্থাৎ উপঢৌকন তাদেরকে পুরস্কৃত করলেন, দিলেন। এই যে সৈয়দ জাদাদের কাছ থেকে, যিনি জান্নাতের যুবকদের সরদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মোবারক এবং উনি সাহাবী রাসূল, ওনার আন্দাজ যদি হজের এমন হয় তো আমরা কেমন আশিক, আমাদের একটু চিন্তা করা দরকার। অনেক হাজি ইশক এমন, আসলে হজ করার জন্যে জাহিরিভাবে না দৌলতের দরকার, প্রথমত দরকার যেটা সেটা হচ্ছে ইচ্ছার দরকার। আমি যদি আল্লাহ তাআলার দরবার থেকে আমি যদি মনোনীত হয়ে যায় হজের জন্য, তো যে কোনো বাহানায় আমি খানে কাবার মধ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ, মদিনা তাইয়্যিবা পৌঁছে যাবো। আমার চট্টগ্রামের একটা কথা আপনার খেদমতে পেশ করব, যে এক রিক্সা চালক, আচ্ছা রিক্সা চালাচ্ছিলেন, তো পেছনের সিটে যিনি প্যাসেঞ্জার হিসেবে বসেছিলেন তিনি একজন হাজি সাহেব, অর্থাৎ নব্য হাজি যিনি হজ থেকে এসেছেন। তো যার অন্তরের মধ্যে হজের স্মৃতিগুলো ফুটে উঠছিল, তিনি ফোনের মধ্যে কারোর সাথে আলাপ করছিলেন যে আমি এটা দেখেছি ওটা দেখেছি, আর রিক্সা চালক রিক্সা চালাচ্ছিলেন, তিনি খানে কাবার মদিনা তাইয়্যিবার স্মৃতিগুলো বলে যাচ্ছিলেন। তো হঠাৎ রিক্সা চালক রিক্সা চালানো স্টপ করে দিলেন, নেমে গেলেন। তিনি তো আশ্চর্য হলেন, কিরে তুমি মানে পথের মাঝখানে তুমি রিক্সা চালা বন্ধ করে দিয়েছ? তখন ইনি এসে ওনার কদমে চুমু দিয়ে দিলেন। হাজী সাহেব কান্না করতেছেন যে আমি তো রিক্সা চালক, আমি তো কখনো খানে কাবা দেখবো এটা তো ইচ্ছা থাকলেও তো আশা করতে পারছি না যে আমি পৌঁছতে পারবো ওখানে, মদিনা তাইয়্যিবায় পৌঁছতে পারবো। আপনি তো আমার রাসূলের রওজা দেখে এসেছেন, আপনি তো খানে কাবা দেখে এসেছেন, তো আমি একটু আপনাকে দেখি যে কদম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের দিকে হেঁটে হেঁটে গিয়েছিল জিয়ারত করার জন্য, খানে কাবার তাওয়াফ করেছে, আমি কদমকে একটু চুমু দিয়েছি। ওই হাজী সাহেব বললেন, তোমার বাড়ি কোথায়? চলো আমার গন্তব্য আজকে ওখানে না, তোমার বাড়ির দিকে আমাকে নিয়ে চলো। আসলেন, তোমার কি পাসপোর্ট আছে? বলছে নাই। তোমার কাগজপত্র, তোমার মানে পাসপোর্ট বানানোর জন্য যা কিছু দরকার সবকিছু নিলেন এবং ওনাকে নিয়ে পাসপোর্ট রেডি করালেন। এরপর পরবর্তী বছর হজের জন্য ওনাকে রওনা করে দিলেন। দেখেন, হজ করার জন্য ইচ্ছা দরকার। যদি ওখান থেকে ডাক আসে না, তো ইনশাআল্লাহ আমার টাকা থাক না থাক, আমার শক্তি সামর্থ্য থাক আর না থাক, ইনশাআল্লাহ আমি মদিনা তাইয়্যিবায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এরকম অনেক ওয়াকিয়া কিবলা শেখ আমির আহলে সুন্নাত আশিকান রাসূলের 130 ঘটনাবলীর মধ্যে নকল করেছেন। তো আমরা যদি নিয়মিত আমির আহলে সুন্নাতের রিসালাগুলো পড়তে থাকি, মদিনা চ্যানেল দেখতে থাকি, ইনশাআল্লাহ হজের আসল মূল্যবোধ সেটা আমাদের অন্তরে জাগ্রত হবে ইনশাআল্লাহ। মদিনা চ্যানেলে দর্শকবৃন্দ শুনলাম আমরা খুবই একটি কি বলবো মন ছুঁয়ে যাওয়া গল্প, যেটা শুনে আসলে আমাদের মন হয়তো বা অনেকেরই মন ছুঁয়ে গিয়েছে। আল্লাহ পাক সবাইকে নসিব করুক হেরেম শরীফের তাওয়াফ, হেরেম শরীফের হাজিরি, মক্কাই পাকের হাজিরি, মদিনাই তাইয়্যিবের হাজিরি ইনশাআল্লাহ। বাস্তবিক যে যারা যেতে চায় না তারা অর্থ সম্পদের কোনো প্রয়োজন পড়ে না, বাস আল্লাহ তাআলা যদি ডেকে নেয় তাহলে বাকি ব্যবস্থা এমনিতেই হয়ে যাবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডেকে নেয় তাহলে বাকি ব্যবস্থা এমনিতেই হয়ে যাবে। পাসপোর্ট ভিসা এগুলো কোনো ব্যাপারই না। আজকাল যারা মনে করে যে পাসপোর্ট না থাকলে যেতে পারবো না, ভিসা না থাকলে যেতে পারবো না, এটা আসলে সম্পূর্ণ ভুল। এটা একটা হজের অংশ, কিন্তু আসল জিনিস যেটা লাগে সেটা হচ্ছে বুলাবা অর্থাৎ ডাক। তো আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে একবার হলো ওনার দরবারের হাজিরি নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে একটি সেগমেন্ট নেওয়া, যে সেগমেন্টে আমরা বিভিন্ন সুন্নাত ও আদব শিখতে পারি। বিভিন্ন সুন্নাত ও আদব এর ভিডিও প্যাকেজ হিসেবে আমরা রেডি করে থাকি, সেখান থেকে আপনারাও বিভিন্ন সুন্নাত শিখতে পারেন। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানে এখন শামিল করব যে সেগমেন্টটি, সেটি হচ্ছে সুন্নাত ও আদবের সেগমেন্ট। জি, সুন্নাত ও আদবের সেগমেন্টটি চালিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের সেগমেন্টে আমরা যে সুন্নাত ও আদব সম্পর্কে শিখব তা হচ্ছে ঘরে আসা যাওয়ার সুন্নাত ও আদব সম্পর্কে। জি হ্যাঁ,
ঘরে আসা যাওয়ার ক্ষেত্রেও কিছু সুন্নাত ও আদব রয়েছে, আসুন আমরা তা শ্রবণ করার চেষ্টা করি। যখন ঘর থেকে বের হবেন তখন এই দোয়া পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যখনই ঘরে প্রবেশ করবেন তখন এই দোয়া অবশ্যই পাঠ করে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাল মাওলাজি ওয়া খয়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা। নিজের ঘরে আসা যাওয়াতে যারা মা বাবা ভাই বোন এবং সন্তান সন্ততি রয়েছে তাদেরকে অবশ্যই সালাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার নাম নেওয়া অর্থাৎ বিসমিল্লাহ ব্যতীত কেউ যদি ঘরে প্রবেশ করে তবে শয়তানও তার সাথে প্রবেশ করে। যদি এমন ঘরে যাওয়া হয় যাতে কেউ নেই তাহলে এভাবে বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কেননা হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রূহ মোবারক প্রত্যেক মুসলমানের ঘরে উপস্থিত থাকে। যদি ভেতরে যাওয়ার অনুমতি পাওয়া না যায় সন্তুষ্ট চিত্তে ফিরে যান, হতে পারে কোনো অপারগতার কারণে ভিতরে আসার অনুমতি দেয়নি। যখন আপনার ঘরে কেউ করাঘাত করে তবে সুন্নাত হচ্ছে এভাবে জিজ্ঞাসা করা, কে? করাঘাতকারীর উচিত নিজের নাম বলা, যেমন বলুক মোহাম্মদ ইলিয়াস। নাম বলার পরিবর্তে মদিনা, আমি, দরজা খুলুন ইত্যাদি বলা সুন্নাত নয়। উত্তরে নাম বলার পর দরজা থেকে সরে দাঁড়ান যাতে দরজা খুলতেই ঘরের ভিতরে দৃষ্টি না পড়ে। কারো ঘরে উকি মারা নিষেধ। কারো ঘরে গেলে সেখানের ব্যবস্থাপনার ব্যাপারে অহেতুক মন্তব্য করবেন না, এতে তার মনে কষ্ট আসতে পারে। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে সুন্নাত ও আদব সম্পর্কে আমরা শ্রবণ করেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ দেখেছেন আপনারা যে ঘরে প্রবেশের সুন্নাত ও আদব। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যখনই ঘর থেকে বের হব এবং ঘরে প্রবেশ করব তখনই এই সুন্নাত মুবারকগুলোর উপর আমল করার চেষ্টা করব এবং অসংখ্য সওয়াবের ভাগীদার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। আসলে আমরা নাত খাই ইসলামী রমজান ভাই থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নাতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। رسولنا صلي على محمد जिसे चाहा दे पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। सल्लल्लाहु अलैहि जबले नूरो जबले सोर आरता तेरे गुहा के सलाम
বাহারে নূরে বর্ষিত পাহাড়ে সারি গুলোকে সালাম হে আরবে মরু প্রান্তর হে আরবে মরু প্রান্তর তোমার বসন্ত কে সালাম তোমার পবিত্র ফুলকে পবিত্র কাটা কে সালাম দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে অজরে দিন রাত রহমতের বর্ষণ হয় যেখানে অজরে সেই তাওয়াফে কাবা সেই তাওয়াফে কাবা বর্ণিল দৃশ্য বলি কে সালাম হে আরবে মরু প্রান্তর হে আরবে মরু প্রান্তর তোমার বসন্ত কে সালাম ভালোবাসায় সিক্ত কাবা প্রাচীর জড়িয়ে ধরে যারা ভালোবাসায় সিক্ত কাবা প্রাচীর জড়িয়ে ধরে যারা সেই সকল বেকুল আশিক সেই সকল বেকুল প্রেমী আর বেকুলতাকে সালাম হে আরবে মরু প্রান্তর হে আরবে মরু প্রান্তর তোমার বসন্ত কে সালাম হাজারে আসবাদ বাবা মিজাব আর মকাম মুর্তজা হাজারে আসবাদ বাবা মিজাব আর মকাম মুর্তজা আর কারবার গিলাফে আর কাবার গিলাফে বর্ণিল দৃশ্য বলি কে সালাম হে আরবে মরু প্রান্তর তোমার বসন্ত কে সালাম রুকন শামী ও ইরাকি আর ইয়ামিনী প্রতি দুরূদ ঝলমলে নূর বর্ষিত অপরূপ মিনার কে সালাম হে আরবে মরু প্রান্তর তোমার বসন্ত কে সালাম তোমার পবিত্র ফুলকে পবিত্র কাটা কে সালাম আলোকিত সবুজ গম্বুজে উপরে রহমত সদা আলোকিত সবুজ গম্বুজের উপরে রহমত সদা মসজিদে নববীর নূরানীর
মসজিদে নববী নূরানি মিনার গুলোকে ও সালাম হে আরবের মোর প্রান্তর হে আরবের মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম সমাহিত হলো যে নবী সাহাবা 10,000 সমাহিত হলো যে নবী সাহাবা 10,000 সেই পুতো পবিত্র বগির সেই পুতো পবিত্র বগির সকল মাঝারকে ও সালাম হে আরবের মোর প্রান্তর হে আরবের মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম তোমার পবিত্র গোকুলকে পবিত্র কাটা কে সালাম হজে যাবার অনুমতি যদি আমি পেয়ে যেতাম হজে যাবার অনুমতি আমি যদি পেয়ে যেতাম ইয়া রব অশ্রুসিক্ত নয়নে তখন রবানা হয়ে যেতাম এ আশা এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রব কখন যাব আমি দেখিব এই চোখে ইয়া রব গোসলে কাবার দৃশ্য কি যে অপরূপ চমৎকার গোসলে কাবার দৃশ্য কি যে অপরূপ চমৎকার আন্দোলিত প্রিয় আত্মার আন্দোলিত সাগে আত্মার আন্দোলিত প্রিয় আত্মার জানাই সে দৃশ্য কে সালাম হে আরবের মোর প্রান্তর হে আরবের মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম তোমার পবিত্র ফুলকে তোমার পবিত্র ফুলকে আর পবিত্র কাটা কে সালাম হে আরবের মোর প্রান্তর তোমার বসন্ত কে সালাম
মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকেই কল করেছেন, আসলে আমরা আমাদের অনুষ্ঠানে কল শামিল করি। জি, কল চালিয়ে দিন। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, একটা সুন্দর অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে, অনেক ভালো লাগে, সব সময় দেখি। আমার একটা প্রশ্ন হচ্ছে, সব হাজিরা তো হজ করতে যাই, তো কার হজ কবুল হয়েছে ওইটা বোঝার কোনো লক্ষণ আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুবালিকে দাওয়াত ইসলামী থেকে আমরা শ্রবণ করবো যে কার হজ কবুল হয়েছে এটার কোনো নিদর্শন আছে কিনা। আপনি আমাদের সাথে থাকুন, আপনি কল করেছেন এজন্য আপনাকে মারহাবা জানাচ্ছি। যে কথা বলছিলাম আশিকদের হজ নিয়ে, যে যিনি কল করেছেন ওনার প্রশ্নের দিকে যাওয়ার আগে একটা বিষয় বলবো। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনিও কিন্তু আশিকে হজ, মাশাআল্লাহ, আশিকে মদিনা। তো ওনারও আন্দাজ ক্যাফিয়াত গত বছরও আমরা দেখেছি বিভিন্ন ভিডিও ক্লিপসের মাধ্যমে, এবারও উনি হজের উদ্দেশ্যে গিয়েছেন। তো ওনার ইশকের কথা নিয়ে যদি আমরা কিছু আলোচনা করি। মাশাআল্লাহ, কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাতের মাধ্যমে আজকে আমরা যেই রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বতের সুঘ্রাণ পেয়েছি, ওটাতে আমরা আলহামদুলিল্লাহ আশিকানা রাসূলুল্লাহ কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমির আহলে সুন্নাতের মদিনা তৈয়বার হাজিরের আন্দাজ, খানায়ে কাবা উপস্থিতির আন্দাজ, এটা মানে একটা নিরালা, এটার কোনো তুলনায় হয় না। মাশাআল্লাহ, দেখেন যারা প্রোটোকল চায় তারা সব জায়গায় প্রোটোকল চায়, সেটা খানায়ে কাবার ভেতর হোক, সেটা মদিনা তৈয়বার পাশে হোক। কিন্তু কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত কোনো প্রোটোকল ছাড়াই হারাম শরীফের মধ্যে তাওয়াফ করে যাচ্ছেন, অর্থাৎ খানায়ে কাবার চারিপাশে তাওয়াফ করে যাচ্ছেন। তখন গত বছর প্রথমবার উনি, অর্থাৎ দীর্ঘদিন পর গতবার উনি হজের মধ্যে হাজিরি দিলেন। তো ওনাকে জাহিরিভাবে কিছু ইসলামী ভাই প্রোটোকল দেওয়ার চেষ্টা করেছেন, কোনো সরকারি প্রোটোকল না এরকম, অর্থাৎ ওনার চলার গতি যেন শিথিল না হয়, অর্থাৎ উনি যেন আরামে চলতে পারেন, সেই হিসেবে চারিপাশে ইসলামী ভাইরা ছিলেন। উনি এত যে কষ্ট পেলেন, এটা পরবর্তীতে সেই নাদেরকে এত মাদানী ধুলাই করলেন যে দেখো ওখানে ফকির আল্লাহ তাআলার দরবারের বাস আদনা খাদিম, ওখানে গিয়েছি তো আমার চেয়ে বড় গুনাহগার আর কে আছে? আমি ওখানে আনন্দে আমি ওখানে ঘুরবো। আল্লাহ তাআলার কালাম যেখানে ইরশাদ করেছে যে এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে, তো আমি তো ওখানে প্রবেশ করে ফেলেছি না, আমার ওখানে নিরাপত্তার কি তোমাদের দেওয়ার দরকার? আল্লাহ তাআলা যেখানে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, আমির আহলে সুন্নাত এইভাবে তাদেরকে মানে বিনয়ের সুরে এত ধুলাই করলেন যে আমি ওখানে উপস্থিত হয়ে আছি, আমি খুব সুন্দর আন্দাজ আমি তাওয়াফ করবো, আমি আমার মতো থাকবো, তোমরা কেন বা মুসলমানদেরকে কষ্ট দিলে? আমার ধারে আসতেছে, তোমরা তাদেরকে দূরে নিয়ে যাচ্ছ, এটা তো আন্দাজ হওয়া উচিত না। তো এটাই হচ্ছে এক আশিকের আন্দাজ, যে আলা হযরত যে বলেছেন রহমতুল্লাহ তাআলা যে हरम की ज़मीन और कदम रख के चलना अरे सर का मौका है वो जाने वाले, যে এটা হারামের জমিন, এটা তো ওই জায়গা যেটাতে মাথা রেখে চলার জায়গা, এখানে তো কদম রাখার জায়গা না। তাই ওই আগের ওয়াকিয়ায় যে বললাম যে হামাগুড়ি দিয়ে কেউ গড়িয়ে গড়িয়ে খানায়ে কাবা মদিনা তৈয়বার মধ্যে উপস্থিত হয়েছেন, আমির আহলে সুন্নাত এই ঘটনাগুলোকে নিজের অন্তরে ধারণ করে নিজের কাইফিয়তকে ওভাবে উপস্থাপন করার ওখানে চেষ্টা করেন। তো এই আমির আহলে সুন্নাতের ভিডিও ক্লিপস যেটা গত বছর আমির আহলে সুন্নাত হজ করেছেন, এটা একটা ডকুমেন্টারি দাওয়াত ইসলামী বের করেছেন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার। এটা যদি কোনো আশিক দেখে, দেখার পর যদি খানায়ে কাবার মধ্যে উপস্থিত হয়, তার আন্দাজটা, তার অবস্থাটাই অন্যরকম হবে। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, বাপা হারাম শরীফ আর মদিনা শরীফের দৃষ্টিকে সবসময় নত রাখেন, এটাও একটা আশিকের আন্দাজ। আমির আহলে সুন্নাত তো সবসময় দৃষ্টিকে নিচে রাখেন। আর খানায়ে কাবা মদিনা তৈয়বা ওখানে যেখানে ছমাছম নূরের বর্ষণ হচ্ছে, উপর থেকে বর্ষণ হচ্ছে, তো নূর
কি দেখবো, নিচের দিকে দেখি নূরওয়ালার দরবার থেকে নূর নিয়ে তো ফিরে আসবো ইনশাআল্লাহ। আসলে বাস্তবিক আমরা যে কিতাবে এই যে আশিকানে রাসূলের 130টি ঘটনা বলেন বা যে কোনো আশিকদের ঘটনা আমরা যখনই পড়ি ওগুলো আমরা পড়ে থাকি, কিন্তু বাস্তবে এরকম বুজুর্গ দেখা খুবই মানে আমাদের চোখে হয়তো বা পড়ে না বা আমাদের দেখা হয়তো বা সৌভাগ্যে মিলে না। কিন্তু বর্তমান যুগের এই ওলিয়ে কামিল শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকতুল কুদসিয়ার আন্দাজগুলো যখন আমরা দেখি তখন হাকিকি আমরা বুঝতে পারি যে আশিকে হজ কাকে বলে, আশিকে মদিনা কাকে বলে। যেমন বাপার তো গত বছর তো ছিল, এই বছরে কিছু ক্লিপস বের হচ্ছে মাদানী চ্যানেলে অন এয়ার হচ্ছে, সেগুলো দেখলাম যে উনি যখনই হেরাম শরীফে থাকুক মদিনা শরীফে থাকুক নিজের চোখ থেকে অশ্রু বেরিয়ে যায়। কিন্তু হাকিকি ভাবে আমরা যদি চিন্তা করি কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া অনেক পরহেজগার, এত পরহেজগার হওয়া সত্ত্বেও, এত নেককার হওয়া সত্ত্বেও, এত মানুষকে নেককার বানানোর যিনি মেশিন, উনি যেখানে মানে ওখানে গিয়ে কান্না করেন, চোখের অশ্রু ঝরান, মানে কান্নার কোনো থামাতেই পারেন না। সেখানে মানে আম মানুষ যারা সাধারণ মানুষ রয়েছে যারা প্রতিনিয়তই গুনাহ করতে যাচ্ছে, গুনাহ করে করে ওনাদের আমল নামাকে গুনাহে ভরপুর করে ফেলেছে, সেখানে গিয়ে তারা কান্নার সৌভাগ্য নসিব মেলে না। তো এটা কেনই বা কান্না করবেন না আমির আহলে সুন্নাত? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি নেককারদের সরদার, যাকে মহব্বত করলে নেককার হওয়া যায়, যার উসিলায় আমাদের সৃজন সবকিছুই, সে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাকায়দা আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে কান্নার আসর বসাতেন। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন আর সাহাবায়ে কেরামকে বলতেন তোমরা কান্না করো, কান্না করো, আর যাদের কান্না না আসে তারা কান্নার ভান করো, চেষ্টা করো কান্না করতে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নেককারদের সরদার হয়ে উনি কান্না করতেন আল্লাহ তাআলার মহব্বতে, এবং আমরা গুনাহগারদের মানে জাহান্নামে যাব আমরা, আমাদের জন্য দরদে মায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক হয়ে আমির আহলে সুন্নাত কেন কান্না করবেন না? আর কান্না করাটা এটা মুমিনের অনেক বড় একটা ভূষণ, লক্ষণ, যে কান্না করতে পারবে তার অন্তর অনেক ব্যথা হালকা হয়ে যাবে আর আল্লাহ তাআলার দরবারে তার ফরিয়াদ খুব দ্রুত কবুল হবে। মাদানী চ্যানেলের মধ্যে আমাদের ইসলামী ভাই প্রশ্ন করেছিলেন রাঙ্গুনিয়া থেকে, চট্টগ্রাম। জি মাশাআল্লাহ, আপনার বাড়ি রাঙ্গুনিয়া। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যে একটা মানুষের হজ কবুল হয়েছে এটা কিভাবে আমরা বুঝতে পারবো? একটা মানুষ হজে যাওয়ার আগের অবস্থা আমাদের স্মৃতিস্পটে বা আমাদের দৃষ্টির সামনে থাকে, ওনার অবস্থা কেমন ছিল, লেনদেন কেমন ছিল, ওনার চলা বলা ইবাদতের অবস্থা কেমন ছিল। যদি হজ থেকে ফিরে আসার পর তার পূর্বের অবস্থা যদি চেঞ্জ হয় অর্থাৎ ভালোর দিকে যদি দেখি, যে আগে মসজিদে হয়তো তেমন দিল লাগতো না, এখন মসজিদে বাস মসজিদে আছে, আগে লেনদেন এদিক সেদিক ছিল, এখন আলহামদুলিল্লাহ মানুষ কাছ থেকে মাফ চাচ্ছে এবং লেনদেন পরিশোধ করছে, তার চেহারার মধ্যে একটা নুরানিয়তের ভাব চলে আসবে, অর্থাৎ তার দিল, তার শরীর, তার সবকিছু অবয়ব দ্বীনের ইসলামের প্রতি ঝুঁকে যাবে। এই পরিবর্তন যদি তার ভিতর দেখা যায় তাহলে বোঝা যাবে তার হজ কবুল হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে আরফাতের ময়দান, যেখানে প্রত্যেক হাজিরা অবস্থান করেন, মুজদালিফার ময়দানে অবস্থান করতে হয়। আরাফাতের ময়দানে অবস্থান করার পর বা অবস্থানরত অবস্থায় কোনো হাজি যদি এটা মনে করে যে আমার দোয়া কবুল হয় নাই, মনে হয় আমি অত্যন্ত পাপী, আমার দোয়া হজ কবুল হয় নাই মনে হয়, তাহলে কিতাবে বলা হচ্ছে তার চেয়ে মানে একজন অযোগ্য আর কোনো বান্দা হতে পারে না। মানে সে কেন এটা মনে আনলো যে আমার হজ কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না? এটা তো দোয়া কবুল হওয়ার জায়গা। আরাফাতের ময়দানে অবস্থান করার পর তার মনে যেন এটা ধারণাই না আসে যে আমার হজ কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না। তো আরাফাতের পরে এটা খেয়াল করবে যে আলহামদুলিল্লাহ আমার হজ কবুল হয়েছে, আমার দোয়া কবুল হয়েছে, আমাকে এখন চেঞ্জ হওয়া দরকার, আমাকে চেঞ্জ হওয়া দরকার, আমার লেনদেন, উঠা বসা, কথাবার্তা, আমার দৃষ্টি দেয়া, আমার মানে কথা বলার আন্দাজ সবকিছু চেঞ্জ হওয়া দরকার। এটা যেন প্রত্যেক বান্দার অর্থাৎ যারা আশিকানে রাসূল হজের মধ্যে গেছেন তাদের আন্দাজ যেন এরকম হওয়া চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের যারা দর্শকবৃন্দ আরো মাদানী ফুল আমরা শ্রবণ করবো, আমাদের সাথেই থাকুন। সময় হয়েছে আরেকটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে শামিল করার, যে সেগমেন্টে আমরা একটি সমস্যা এবং তার ওয়াজিফা শ্রবণ করে থাকি। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট যেটি রয়েছে একটি সমস্যা এবং তার রুহানি চিকিৎসা, সেটি আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, সেগমেন্টটি চালিয়ে দিন। আমি ব্রাহ্মণবাড়ি থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আবু হানিফ। আমার ওই চোখের সমস্যা আর কি, চোখে আমার ওই যে পাওয়ার আছে না, পাওয়ারের সমস্যা।
আচ্ছা আচ্ছা, বিবারিয়া থেকে আমাদেরকে আবু হানিফ ভাই কল করে জানালেন যে চোখের সমস্যা, চোখে কম দেখেন। আল্লাহ তাআলা আপনার চোখের সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দেখ, আল্লাহ তাআলা আপনার দৃষ্টিশক্তিকে প্রখর করে দেখ। দোয়া করি। প্রিয় ভাই, আপনার জন্য একটি পরামর্শ দেব, আপনি এই আমলটি করুন, নিজের উপর এটি আবশ্যক করে নিন। আপনি কুরআনে পাকের তিলাওয়াত করুন, কেননা কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি কুরআনে পাকের তিলাওয়াত করে, এই কুরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে তার দৃষ্টিশক্তি কখনো ক্ষীণ হয় না, কমে না। তো আপনি এই আমলটি করুন। পাশাপাশি কিতাবের মধ্যে এটাও এসেছে, যখন বান্দা সবুজ কোনো কিছুর দিকে তার যদি ঘুম থেকে ওঠার পরে তার দৃষ্টি পড়ে, তাহলে তার চোখের দৃষ্টিশক্তি কমে না। তো আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক। আপনি এই আমল করুন। পাশাপাশি আরেকটি আমল আপনাকে আমি দিচ্ছি, এই আমলটি আপনি করুন, আশা করি এর দ্বারা আপনার উপকার হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে আপনি নামাজ শেষে ডান হাতের কপাল আপনি কপালে রাখুন, ডান হাত কপালের মধ্যে রেখে আপনি এক নিঃশ্বাসে 11 বার ইয়া নূরু এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু এই ওয়াজিফাটি পাঠ করুন 11 বার। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। এরপরে আপনি হাতকে মুষ্টিবদ্ধ করবেন, গোলাকার করে আপনি আঙ্গুলের উপরে ফুঁক দিবেন, ফুঁক দিয়ে চোখে মালিশ করে নিন। এই আমল করতে থাকুন। আশা করি আমল করার বরকতে আপনি যে সমস্যার কথা জানিয়েছেন, চোখের সমস্যা, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা দেখলেন যে দৃষ্টিশক্তি প্রখরের রুহানি চিকিৎসা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। এখন মাসুদ হুজুর, আরেকটা যেটা রিওয়ায়াত আমার মনে পড়ে গিয়েছে, সেটি হচ্ছে একবার হযরত সাইয়েদুনা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের উদ্দেশ্যে যাবেন এবং হেরেম শরীফে যাবেন। তো উনি ইহরাম পরিধান করেছেন। ইহরাম পরিধান করার সাথে সাথে ওনার মুখ হলুদ বর্ণের হয়ে গেল। আল্লাহু আকবার। তো কেউ ওনাকে বলল যে আপনি লাব্বাইকের তালবিয়া করছেন না কেন, লাব্বাইক পড়ছেন না কেন? তো বললেন যে আমি যদি লাব্বাইক বলি আর আমার রব যদি লা লাব্বাইক বলে, তাহলে আমি কোথায় যাব? তো তখন উনি লোকেরা বলতেছে যে ইহরাম পড়লে তো লাব্বাইক পড়া উচিত, এটা জরুরি, আবশ্যক, তো আপনি লাব্বাইক পড়ুন। তো উনি যখনই চেষ্টা করতেন যে লাব্বাইক বলার, উনি তখনই বেহুশ হয়ে যেতেন। যখনই লাব্বাইক পড়ার চেষ্টা করতেন তখনই বেহুশ হয়ে যেতেন। এভাবে যতবারই পড়তেন শেষ পর্যন্ত উনি লাব্বাইক পড়তেন আর বেহুশ হয়ে যেতেন, লাব্বাইক পড়তেন আর বেহুশ হতেন। এগুলো হচ্ছে ক্যাফিয়াত, এগুলো হচ্ছে অনুভূতি। এগুলোকে ওনাদেরকে বলা হয় আশিক, হজের আশিক, আল্লাহ তাআলার আশিক। তো এভাবে অনুভূতি আমাদের নিয়ে হজ করা চাই। হজে গিয়েছি, তো এটাকে আমরা যাতে অবহেলার মাধ্যমে না কাটাই। আচ্ছা, অনেকে হজ করতে গিয়ে, যেটা আমি একটা পয়েন্ট এখানে জুড়িয়ে দিই, এই ব্যাপারে আপনার থেকে আমাদের ফুল নিব। হজ করতে গিয়ে শপিং করা, এটা মানুষের ক্যাফিয়াত থাকে একটা, যে হজ করতে গেলে টুকটাক যে সময়টা পেলাম সেখানে আমরা শপিং করে আসি। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। শপিং জায়েজ, শপিং করাটা কোনো নাজায়েজ নয়। আমার যদি হজের এমন কোনো পণ্য আমার দরকার, যেটা হজের আমার দরকার হবে, জি জি, তো প্রয়োজন পড়বে এরকম জিনিস, সে শপিং প্রয়োজন করতে পারে। ভালো নিয়তের কারণে এটা সওয়াব হবে, এবং টাকা আপনি খরচ করবেন, এটাও সদকার সওয়াব আপনি পাবেন। আর এটা হচ্ছে বিনোদনমূলক শপিং করা, যে মানুষের অভ্যাস থাকে কোথাও গেলে কিছু না কিছু কেনাকাটা করা এবং দেশের জন্য কিছু আনা। এটাও ভালো নিয়তের কারণে আপনি আপনার জায়েজ হতে পারে। কিন্তু সময় যেটা আল্লাহ তাআলার দরবার থেকে আমি পেয়েছি না, ওটা যে আমার মতো একজন নগণ্য বান্দা আল্লাহ তাআলার দরবারে হাজির হয়েছি, মদিনা তৈয়বার মধ্যে উপস্থিত আছি, তো প্রত্যেকটা মুহূর্তকে অত্যন্ত মূল্যবান মনে করা দরকার। এটা ইবাদতের মধ্যে অতিবাহিত করা দরকার। আশিকানে রাসূলুল্লাহ তো হেরাম শরীফ ছেড়ে কোথাও যেতেনই না। এমনকি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন যেন না পড়ে। তারা খাবারও তেমন খেতেন, আবে জমজম পান করতেন আর অল্প খেজুর খেতেন। এইগুলো মানে উভয় পথ দ্বারা, পাই পথ দ্বারা বের হওয়ার পরিবর্তে এগুলো খামের সদৃশ বের হয়ে যেত। তাদের আর প্রস্রাব আর পায়খানার কোনো হাজত করতো না। তারা এইভাবেই হারাম শরীরের মধ্যে তারা থেকে যেতেন। বুজুর্গানে দিনের এরকম কারো 10 দিন, 12 দিন, 40 দিন এরকম চলে যেত, তারা থেকে যেতেন। আলহামদুলিল্লাহ। তো আমরা তো ওরকম বান্দা না, আমরা তো বাস গুনাহগার বান্দা। তো আমাদেরকে তো এতটুকু খেয়াল করা দরকার যে যতক্ষণ আছি তো আমরা এটা যেন ইবাদতে
কাটাতে পারি। সবকিছু নিয়তের উপর নির্ভরশীল। তো ওরকম শপিং করব না যেখানে গেলে আমার বেপরদা হতে হয় বা বেপরদা কিছু আমার দৃষ্টিগোচর হয়, তো আমার নজরকে আমি হেফাজত করতে পারবো না। তো আমার উচিত গুনাহ থেকে বেঁচে প্রয়োজনীয় কোনো কিছু কেনাকাটা থাকলে ওটা কেনাকাটা করে দ্রুত ফিরে আসা হেরাম শরীফের মধ্যে। আল্লাহু আকবার। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আমিরুল সুন্নাতের কথা আপনি বলেছেন যে উনি বলছেন যে আমাকে প্রোটোকল দিতে গিয়ে তোমরা অন্য মুসলমানকে কষ্ট দিয়েছো। তো এটাও একটা আশিকের আন্দাজ যে আমি হজে গিয়েছি, সেখানে গিয়ে যাতে আমি কোনো মুসলমানকে কষ্ট না দিই, কেননা আমি যে রবের দরবারে গিয়েছি, আমি যদি কোনো মুসলমানকে কষ্ট দিচ্ছি, রবই তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। ওখানে আসলে লিয়াকত ভাই আল্লাহ তাআলার ফেরেশতারা থাকেন। তো আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করার জন্য অনেক ফেরেশতাকে পাঠান। এরা মানুষের আকৃতিতে, হয়তো আপনার সাথে একটু ধাক্কা লাগলো, আপনি কিছু বলে দিলেন, উনি ছিলেন আপনার পরীক্ষাকারী ফেরেশতা, তখন আপনার তো আমল নামায় সব বরবাদ হয়ে গেল। হজের মধ্যে আমি নেককার হতে গেলাম, ওখানে আমি মানে গুনাহগারের একটা নমুনা নিশানা নিয়ে চলে আসলাম। তাই উচিত ওখানে ধৈর্য এবং বরদাস্ত করে আল্লাহ তাআলার রহমত তালাশের নিয়তে ওখানে অবস্থান করা। আল্লাহু আকবার। আমাদের যারা দর্শকবৃন্দ অনেকে মেসেজ করেছেন, একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলছেন যে এনাম আত্তারি হবিগঞ্জ থেকে, হবিগঞ্জ মিরপুর থেকে উনি বলছেন, মাশাআল্লাহ সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে অনুষ্ঠান অনেক ভালো লাগে, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ পাক আপনার সকল নেক ও জায়েজ ইচ্ছাকে উদ্দেশ্যকে পূরণ করুক। অনুষ্ঠান দেখতে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং ইলমে দ্বীন অর্জন করতে থাকুন। আরেকজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি নারায়ণগঞ্জ থেকে ইসলামী বোন, উনি নাত খা ইসলামী ভাইয়ের কাছে একটি নাত শুনতে চেয়েছেন, সেটি হচ্ছে এ সবজ গুম্বদ ওয়ালে যে নাতটি রয়েছে, ওটা ইনশাআল্লাহ নাত খা ইসলামী ভাই শোনানোর চেষ্টা করবেন। আপনিও আমাদের সাথে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। একজন কল করেছেন, জি কলটি আমাদের অনুষ্ঠানে শামিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানের সকল ইসলামী ভাইদেরকে মোবারকবাদ। আমি একটি নাত শরীফ শুনতে চাই, যে দারফে বুলাওয়াকা মাক্কি মাদানী। এই নাত শরীফটি যদি শোনানো হতো তাহলে আমার দিল খুশি হতো। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নাত খা ইসলামী ভাই চেষ্টা করবেন আপনার অনুরোধ রাখার জন্য। আপনিও মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইলমে দ্বীন অর্জন করতে থাকুন। আসুন আমরা যেটা আমাদের পরবর্তী সেগমেন্ট রয়েছে, যেখানে আমরা আশিকানে রাসূলের 130টি ঘটনার মধ্যে থেকে এক একটি ঘটনা আমরা প্যাকেজ মাধ্যমে রেডি করে থাকি। সেই প্যাকেজটা এখন আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করব, যে আমাদেরকে আশিকানে রাসূলের 130টি ঘটনার যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টের প্যাকেজটি চালিয়ে দিন। জি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিনায় মাগফিরাতের দোয়া করালেন। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বুজুর্গদের দিয়ে শুধুমাত্র মাগফিরাতের দোয়া করানোর অভ্যাস ছিল। তিনি বলেন, প্রথমবার মদিনা শরীফে উপস্থিতকালে মিনা শরীফের মসজিদ থেকে যখন সবাই চলে যান, আমি মসজিদের ভেতরের অংশে এক বুজুর্গ ব্যক্তিকে দেখতে পেলাম। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিবলামুখী হয়ে ওয়াজিফা পাঠে ব্যস্ত ছিলেন। আমি মসজিদের আঙ্গিনায় দরজার পাশে ছিলাম। তৃতীয় কোনো লোক মসজিদে তখন ছিল না। আমি মসজিদের ভেতর থেকে মৌমাছির গুনগুন শব্দের ন্যায় গুনগুন শব্দ শুনতে পাচ্ছিলাম। তৎক্ষণাৎ আমার মনে এই হাদিসটি স্মরণে এসে গেল, আল্লাহ ওয়ালাদের কলব থেকে মৌমাছির শব্দের ন্যায় শব্দ বের হয়ে থাকে। আমি ওয়াজিফা রেখে তাকে মাগফিরাতের দোয়া করানোর জন্য তার নিকট যেতে উদ্যুক্ত হলাম। আমি যখন কোনো বুজুর্গ ব্যক্তির নিকট বিহামদিল্লাহি তাআলা দুনিয়াবি কোনো চাহিদা পূরণের জন্য যাইনি, যখনই গেছি এই নিয়তেই গেছি যে তাকে দিয়ে মাগফিরাতের দোয়া করিয়ে নিব। মোট কথা তার দিকে মাত্র 2 কদম অগ্রসর হয়েছি, এমন সময় ওই বুজুর্গটি আমার দিকে ফিরে আসমানের দিকে 2 হাত উঠিয়ে দিয়ে 3 বার এই দোয়াগুলো করলেন, হে আল্লাহ আমার এই ভাইকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার এই ভাইকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার এই ভাইকে ক্ষমা করে দাও। আমি বুঝে নিলাম যে তিনি যেন বলছেন, আমি তোমার কাজ করে দিলাম, তুমি আমার কাজে বাধা সৃষ্টি করো না। আমি সেভাবেই ফিরে এলাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা শুনলেন একটি ঘটনা। আল্লাহ পাক আমাদের সবাইকে আশিকানে রাসূলের সহবতে থেকে আশিকে রাসূল হওয়ার সে তৌফিক দান করুক। একজন আমাদেরকে মেসেজ করেছেন, উনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি নারায়ণগঞ্জ থেকে বলছেন। উনি বলছেন আমরা এই মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পারছি। বাস্তবিকই মাদানী চ্যানেল এটার একটা উদ্দেশ্য এটাই যে যাতে সকল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়দা হয়, উপকার হয়, যাতে এই চ্যানেল থেকে আমরা বিভিন্ন ইলমে দ্বীন ঘরে বসেই অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদানী চ্যানেল দেখানোর সেই তৌফিক দান করুক। আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যেহেতু আমাদের সময় একেবারে শেষের দিকে। আমরা মাসউদ হুজুর থেকে কিছু শেষ মাদানী ফুল আমরা নিব যে আশিকে হজ, আশিকদের হজ, এটা তো আমরা শুনেছি। এখন নিজেরা যাতে আশিকে হজ হই সেই ব্যাপারে আমরা কিভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং কি মেইনত জিনিস দরকার হজে যাওয়ার জন্য, ডাকের দরকার নাকি অর্থ সম্পদের দরকার, এই চিন্তাটা আমাদের কিভাবে নসিব হবে। কেননা এখন তো আমরা শুনেছি যে ডাকের দরকার, কিন্তু এই চিন্তা ভাবনা, এই জেহেন আমাদের কিভাবে নসিব হবে। এবং মাদানী চ্যানেল দর্শকদের উদ্দেশ্যেও যদি আপনি কিছু মাদানী ফুল দেন। মাশাআল্লাহ, আসলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি ডাক আসে আর যদি আমার বাস্তবিকই ভালো নিয়ত থাকে, নিয়তকে আসলে পরিশুদ্ধ করা দরকার এবং ইলতিজা করা দরকার আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তুমি আমাকে হজে যাওয়ার তৌফিক দাও। মালিকের পক্ষ থেকে যদি দয়া হয়ে যায় না, তো ইনশাআল্লাহ আমাদের বুজুর্গানে দ্বীনের জীবনের মধ্যে এরকম দেখা গিয়েছে যে পাসপোর্ট টিকিট ছাড়া হজের মধ্যে পৌঁছে গিয়েছে। কেমন দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের মধ্যে হযরতে সৈয়দ জাহাঙ্গীর আশরাফ সিমনানি রাহমাতুল্লাহ তাআলা অনেক বড় মশহুর আল্লাহ তাআলার ওলি ছিলেন। উনি এক জায়গায় বসা অবস্থায় ছিলেন, তো ওনার পাশে এক কৃষক তার ফসল আদি ইত্যাদি কাটছিলেন। আর তখন 8 কি 9 জিলহিজ্জাতুল হারাম হয়ে গেছে, জিলহজ মাসের 8 থেকে 9 তারিখ হয়ে গেছে। তিনি বলছেন, আমি যদি হজের মধ্যে থাকতাম আজকে। খুব দরদ ভরা হৃদয়ে বললেন যে হাজিরা হজ করতে গিয়েছেন, আমি যেতে পারলাম না। তখন হযরত জাহাঙ্গীর আশরাফ সিমনানি রাহমাতুল্লাহ বললেন, হজে যাবে, এদিকে আসো। তো কাছে ডাকলেন আর বললেন যাও যাও। বলার সামনে দেখলেন, পা বাড়ালেন, তো দেখলেন উনি খানায় কাবার সামনে হজ করলেন। মদিনাতে এবার হাজির সবকিছু হয়ে গেল। এবার উনি হজের মধ্যে ইচ্ছে করলেন যে আমার তো এখন বাড়ি যাওয়া দরকার, এখন আমি কিভাবে যাব, আমি তো চলে আসছি। ওখানে তো হযরত জাহাঙ্গীর আশরাফ সিমনানি রাহমাতুল্লাহ ছিলেন এখানে। তো উনি এটা খেয়াল করার দেরি, ওনার পাশে দেখলেন হযরত জাহাঙ্গীর আশরাফ সিমনানি রাহমাতুল্লাহ দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার, বাড়ি যাবে, যাও। আল্লাহু আকবার। তো উনি বাস এগিয়ে দিলেন, সামনে পা বাড়ালেন, দেখলেন উনি ওনার ঘরের মধ্যে। মাশাআল্লাহ, এরকম আমাদের চট্টগ্রামের মধ্যে মশহুর বুজুর্গ মাইজভান্ডার দরবার শরীফের একজন শেখ, তো ওনার মুরিদ খানে কাবার মধ্যে, অর্থাৎ হজ শেষে ওনার পাথিও শেষ, কিভাবে আসবেন উনি? তখন শেখকে স্মরণ করলেন আর শেখ ওনাকে একটা, দেখলেন শেখ উপস্থিত, একটা চারাক দিয়ে দিলেন, আলো দিয়ে দিলেন যে সামনের দিকে আগাও। উনি এটা নিয়ে সামনে আগালেন, দেখলেন উনি ঘরের মধ্যে পৌঁছে গেলেন। আলহামদুলিল্লাহ, কত 7 সাগর 13 সমুদ্র পাড়ি দিয়ে, আমাদের একটা কথা আছে যে খানে কাবা থেকে আজকে চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে পৌঁছে গেছেন, কেউ ভারতবর্ষের মধ্যে পৌঁছে গেছেন। আল্লাহর বলিরা চাইলে আসলে ওনাদেরকে পৌঁছাতে পারেন। আসলে হচ্ছে ইচ্ছা দরকার। আচ্ছা, একজন আমাদের যারা দর্শক SMS করেছেন, এটার উত্তর যদি আপনার তরফ থেকে এসে যায়। উনি বলছেন যে সাফওয়ান আব্দুল্লাহ রনি ভাই, উনি বলছেন রাজশাহী থেকে, বলছেন যে হজ করার পর কাউকে হাজি চাচা বলে ডাকা যাবে কি? হাজি তো অবশ্যই ডাকা যাবে। চাচা তো আমরা আমাদের পরিভাষার মধ্যে ডেকে থাকি, যারা মুরব্বী তাদেরকে চাচা, বাবা, আঙ্কেল ডেকে থাকি। হাজি চাচা, হাজি আঙ্কেল ডাকতে পারি। আচ্ছা, অন্য কেউ ডাকতে পারে, কিন্তু যিনি হজ করেছেন ওনার অন্তরের মধ্যে এটা কি, এই ব্যাপারে কি থাকা যায়? ওনার অন্তরে তো আসলে নিচে নগণ্য এরকম ভাবিয়ে রাখা চাই। যদি এটার দ্বারা যদি অন্তর ফুলে যে অহংকার চলে আসে, আমি হাজি, বা রিয়া ভাব চলে আসে, তখন এটার জন্য উনি ব্যক্তিগতভাবে উনি গুনাহগার হবেন। যিনি ডাকছেন উনি তো আর গুনাহগার হন, উনি তো একটা ভালো ইবাদতের দিকে ওনাকে উদ্বুদ্ধ করার জন্য ওনাকে হাজি চাচা ডাকছেন। মাশাআল্লাহ, আমাদের যারা দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান থেকে আমরা আশিকদের হজ সম্পর্কে শ্রবণ করেছি এবং আশিকে হজ কিভাবে হওয়া যায় সেটাও শ্রবণ করেছি, এবং
মোবাইলে দাওয়াত ইসলাম থেকে এটাও শ্রবণ করেছি যে বর্তমানে যদি আপনি আশিকে হজ হতে চান তাহলে কিবলা শেখ তরিকা তামির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুল কুদসিয়ার যে ভিডিও ক্লিপসগুলো আপনারা এখন পাচ্ছেন বা গত বছর পেয়েছেন সেগুলো আপনারা দেখুন, সেগুলো দেখে নিজের মধ্যে ক্যাফিয়াত আনার চেষ্টা করুন। কেননা আমাদের একটি ভালো ধারণা উনি হচ্ছে এই যুগের মধ্যে অনেক আশিকদের মধ্যে অন্যতম একটি আশিক। তো ওনার আন্দাজ, ওনার অনুভূতি, ওনার ক্যাফিয়াত যখন আপনারা দেখবেন তখন নিজেদের মধ্যেই আল্লাহ তাআলার দিকে ঝুঁকে, নিজেদের অন্তরকে আল্লাহ তাআলার দিকে ঝুঁকাতে পারবেন এবং আল্লাহ তাআলার স্মরণে যখনই আপনি হজ করতে যাবেন তখনই আপনি অশ্রুসিক্ত নয়নে কাবাতুল্লাহ শরীফের মধ্যে হাজিরি দিতে পারবেন, মদিনায় মুনাওয়ারার মধ্যে হাজিরি দিতে পারবেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে একবার হলো হজ করার সেই তৌফিক দান করুক এবং আল্লাহ পাক যাতে ওনার কাবা ঘর এবং মদিনায় পাকের হাজিরি দেওয়ার সেই তৌফিক আমাদেরকে দান করুক। আসুন আমরা যেতে যেতে আমাদের নাত খাই ইসলাম ভাইয়ের কাছ থেকে নাতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। ऐ नूर खुदा आँखों में समा जाना, ऐ नूर खुदा आँखों में समा जाना, ऐ नूर खुदा आँखों में समा जाना, याद पे बुला लेना, या ख्वाब में आ जाना, याद पे बुला लेना, या ख्वाब में आ जाना, ऐ पर्दानशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में
मुजरिम हो जहां भर का, दामन में छुपा लेना, मुजरिम हो जहां भर का, महशर में बरम रखना, मुजरिम हो जहां भर का, महशर में बरम रखना, रुसवाए ज़माना हो, दामन में छुपा लेना, रुसवाए ज़माना हो, दामन में छुपा लेना, मक़बूल ये अर्ज़ मेरी लिल्लाह ज़रा करना, मक़बूल ये अर्ज़ मेरी लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, चेहरे से ज़िया पाई इन चाँद सितारों ने, चेहरे से ज़िया पाई इन चाँद सितारों ने, उसे दर से शिफा पाई, दुख दर्द की मारों ने, उसे दर से शिफा पाई, दुख दर्द की मारों ने, जब वक्त नज़र आए आका दीदार अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। আমিন আমিন আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারেই শেষের দিকে যেতে যেতে ইনশাআল্লাহ এটা বলে রাখি, আল্লাহ পাক আমাদের আজকের বসাকে, আপনাদের শ্রবণ করাকে আল্লাহ পাক ওনার দরবারে কবুল করুক। আবারও ইনশাআল্লাহ আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হব, আবারও আপনাদের অভিমত আমাদের অনুষ্ঠানে শামিল করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning.